হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি। অনেক দিন তোমাদের ভিডিও দেওয়া হয়নি, সেটা আমি জানি। কারণ তোমরা সবাই জানো যে আমি একজন যা কাজ করি, তো সেখান থেকে খুব একটা সময় পাই না ভিডিও করার জন্যে। তো সারা সপ্তাহে আমি একটা সিরিজ বা একটা মুভি দেখি, একটা কি দুটো সিরিজ বা মুভি দেখি। তো সেটাই আমি যখন উইকেন্ডে একটা ভিডিও করব, সেটা এডিট হয়, তারপরে এটা পাবলিশ হয়। তো বেসিক্যালি একটা টাইম তো সময় লাগবে, তো সেই সময়টা দেওয়ার জন্য তো আমাদের সবাইকে ধন্যবাদ। তো ভেরি গুড ইভিনিং, আমি আবার নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে চলে এসেছি। তো আজকে আমি আলোচনা করব গ্লোরি, যেটা নেটফ্লিক্সে সদ্য রিলিজ হয়েছে, সেই সিরিজটা নিয়ে কথা বলবো। তো সিরিজটা নিয়ে কথা বলার আগে আমি প্রথমেই বলবো পুলকিত, মানে যে ডিরেক্টর, তার আমি লাস্ট মুভি দেখেছিলাম মালিক, যে রাজকুমার রাও ছিল, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিল। সেই মুভিটা যখন আমি দেখি, সত্যি কথা বলতে খুব একটা ভাল লাগেনি মালিক মুভিটা। কারণ রাজকুমার রাও লাস্ট আমি যদি কয়েকটা আমি বছর ধরে যদি আমি দেখি, খুব একটা ভালো মুভি দিতে পেরেছে বা খুব একটা ভালো যে সিরিজ দিতে পেরেছে তা কিন্তু নয়। লাস্ট আমার সিরিজ বলবো না, মুভি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে শ্রীকান্ত। তারপর থেকে আর কোনো মুভি বা সিরিজ ভালো লাগেনি আমার। বা লাস্ট যে সিরিজটা বেরিয়ে গেছে সেটাও আমার খুব একটা, টোস্টার সিরিজটা একদমই বাজে লেগেছে আমার। তো এইবার চলে আসি আমি পুলকিতের পরিচালনায় গ্লোরি সিরিজটা, যেখানে অভিনয় করেছে দিব্যেন্দু, যেখানে অভিনয় করেছে পুলকিত সম্রাট, যেখানে অভিনয় করেছে আমাদের আশুতোষ রানা এবং আরও অনেক নামকরা অভিনেত্রীরা। এবং তো এই সিরিজটায় যেটা এসে ভাল লেগেছে, সিরিজটা খুব টান টানে। মানে সিরিজটা যেটা এক একটা 7খানা এপিসোড আছে এই সিরিজের মধ্যে, এবং এক একটা এপিসোড 40 থেকে 45 মিনিট করে আছে। এবং কোনো কোনো এপিসোড কিন্তু 50 মিনিট বা 55 মিনিট বা 1 ঘন্টা করেও আছে। এবং এই সিরিজটা শুরু থেকে লাস্ট পর্যন্ত যে কটা এপিসোড বা ধরে দেখিয়েছে, খুবই এঙ্গেজিং ফার্স্ট। এবং সেকেন্ড হচ্ছে সবারই অভিনয় আমার তো খুব ভাল লেগেছে। যার অভিনয় খুব ভাল লেগেছে, যে এখানে কোচ ফ্যান যে সেজেছে, তার অ্যাক্টিং আমার খুব ভালো লেগেছে। তারপরে অ্যাক্টিং লেগেছে আমার দিব্যেন্দু, তারপরে ভালো লেগেছে আমাদের পুলকিত সম্রাটের, তারপরে যে অ্যান্টি প্রোটাগনিস্ট যে আছে তার অ্যাক্টিং খুব ভালো লেগেছে আমার। আর এই সিরিজে যদি আমি গল্প যদি বলতে চাই, সিরিজটা দেখা যাচ্ছে যে একটা মেয়ে একটা রাতে তার খুন হয়ে আছে, যেমন তার বয়ফ্রেন্ডের সাথে পালানোর সময়। তো সেই বোনের বাবা, অর্থাৎ যে কোচ আমি বলছি, তারই মেয়ে এবং আরও দুটো ছেলে আছে, যেখানে বড় ছেলে অভিনয় করছে দিব্যেন্দু এবং ছোট ছেলে অভিনয় করছে পুলকিত সম্রাট। তো এরা দুজন এবার বোনের যা কারা মেরেছে, কারা দোষী, সেটা তো ইনভেস্টিগেশন করছে। তার সাথে সাথে দেখা যাচ্ছে যে কোচের আছে, তার একটা স্বপ্ন যে অলিম্পিকে তারা খেলবে। মানে তার বলতে গেলে রাজ্য থেকে, এখান থেকে একজন, শহর থেকে একজন কেউ অলিম্পিকে খেলবে, সেটাও তার একটা স্বপ্ন। তো তার ছোট ছেলে পুলকিত সম্রাট সেখানে অভিনয়টা করছে, কী করে সে আস্তে 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 এবং দুটো দিকে আস্তে আস্তে ধাপ হয়ে যাচ্ছে। একটা দিকে দেখা যাচ্ছে ইনভেস্টিং হয়ে যাচ্ছে, আরেক দিকে দেখা যাচ্ছে যে কী করে অলিম্পিকে যাবে। এবং এখানে দুটো আছে, যেখানে আশুতোষ রানার আরেকটা দল আছে, তার সাথে এর একটা পাস্টে একটা প্লট কানেকশন আছে, সেটাও দেখিয়েছে। অনেক পাস্টে ছোটো ছোটো জিনিস আছে, আরও অনেক ঘটনা আছে, যেখানে লাস্টে গিয়ে ঘটনাটা একসাথে হবে। তো সিরিজটাতে আমার তো খুবই ভালো লেগেছে। যেটা লেগেছে সেটা তো বললাম, কি খারাপ লেগেছে সেটা বলি। খারাপ লেগেছে লাস্টে যখন হবে, সেখানে দেখা যাচ্ছে হঠাৎ করে সিরিজটা যে চুটকি মেরে শেষ হয়ে গেল, এবং যেখানে শেষ হচ্ছে সেখানে কনক্লুডটা ঠিকভাবে হয়নি। মানে আমার তো বেসিক্যালি ভাল লাগেনি, সেখানে আরেকটু হলে ভালো লাগতো। মানে গল্পটা শেষ হচ্ছে ঠিকই, লাস্ট যে এপিসোডটা 1 ঘন্টা আছে,
সেখানে চলছে গল্পটা, বাট হট করে যেন শেষ হয়ে গেল। আরেকটু হলে ভালো ছিল। কী জন্য বললাম সেটা যারা সিরিজটা দেখেছো তারা রিয়াক্ট করতে পারবে, আর যারা দেখোনি তারা দেখে আমাকে নিশ্চয়ই জানিও আমি কোন ব্যাপারে কথা বলছি। আর তার থেকে যেটা বড় কথা হচ্ছে, এই সিরিজটা যখন আস্তে আস্তে যখন মানে ইনভেস্টিগেশন দিকে যাচ্ছে, বোনকে কে মেরেছে, তার বয়ফ্রেন্ডের ব্যাপারে, প্লাস আরও যখন ঘটনাটা যখন খুলছে যে অ্যান্টি প্রোটাগনিস্ট যে আছে তারও বলতে গেলে পাস্ট, বা তারও বলতে গেলে কেন সে এই জিনিসগুলি করছে, সেই জিনিসটা যদি আরও যদি খুলে বলতো তাহলে আমার মনে হয় আরও একটু ভালো লাগতো। এই দুটো জিনিস আমার খুব একটা মাইনাস পয়েন্টের দিকে দেখাচ্ছে। তো সেখান থেকে আমি এদের পয়েন্ট দেবো 10-এর মধ্যে 7.5। আদারওয়াইজ সিরিজটা আমার খুবই ভালো লেগেছে, গ্লোরি। যারা সিরিজটা দেখেছো তারা নিশ্চয়ই ভিডিওর নিচে কমেন্ট করো, আমাকে জানিও যে তোমাদের কী কী জিনিস ভালো লেগেছে, কী কী জিনিস খারাপ লেগেছে। আর যারা এখনও গ্লোরি সিরিজটা দেখোনি প্লিজ তারা নেটফ্লিক্সে সাবস্ক্রিপশন করো, দেখো, এবং দেখে আমাকে নিশ্চয়ই জানিও যে তোমাদের সিরিজটা কেমন লেগেছে, কী খারাপ লেগেছে, কী ভালো লেগেছে। তো আমি আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে অন্য কোনো সিরিজ বা সিনেমা নিয়ে। তো এতদিন পর্যন্ত তোমরা সাথে থেকেছো, পাশে দাঁড়িয়েছো, আমাকে সাপোর্ট করেছো, তার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।